ফ্রোজেন শোল্ডার। অনেকে এই ফ্রোজেন শোল্ডার হয়তো এই মেডিকেল টার্মটা জানে না, তারা এইটুকু জানে আমার প্রচুর পরিমাণে শোল্ডারে পেন হচ্ছে, কাঁধে ব্যথা এমন পর্যায়ে পৌঁছে গেছে হাতই আর তুলতে পারছি না দীর্ঘ বছর। কেউ কেউ তো বলে 30 বছরের উপর হয়ে গেছে আমি হাত তুলতে পারি না, ভুলেই গেছি যে আমি চিটকিনি আটকাতে পারি না, চুল আঁচড়াতে পারি না, হাত ব্যাক সাইডে নিয়ে যেতে পারি না। কেন হয়েছে এই প্রশ্নটা তারা করে। ফ্রোজেন শোল্ডারটা একটু জানবো আমরা। দেখো, ফ্রোজেন শোল্ডার অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম ডেফিনেটলি বলবো, কারণ এটা তো যদি মানুষের যাদের অকেজো আছে তারা তো এটা জানেন যে তার লাইফটাই মানে একদম বিঘ্নিত লাইফ। কারণ ওখানে যদি ওটা মুভমেন্টস না হয় তাহলে মানুষ একটা পঙ্গু টাইপের হয়ে যায়। কারণ কি আছে, ওনাদের লাইফটা খুব ডিফিকাল্ট লাইফ যাকে বলবো, যাদের ফ্রোজেন শোল্ডার, যাদের হাতের ব্যথা আছে, মাথায় হাত তুলতে পারছেন না, পেছনে নিতে পারছেন না। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেম নিয়ে এসছেন, সমস্যা যতই পুরানো হোক না কেন, তারা 30 ডেজের মধ্যে একটা ইমপ্রুভমেন্ট ডেফিনেটলি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমি এখন হাত নাড়াচাড়া করতে পারছি, আমি মুভমেন্ট করতে পারছি, এবং এটা ধীরে ধীরে করে পুরো জিনিসটা সিস্টেমে, নর্মাল সিস্টেমে ফিরে যায়। কেন? যে আপনার যে হাতের যে কবজিতে, যেটা আপনার শোল্ডারে যে আপনার জেলগুলো শুকিয়ে গেছে, যার জন্য কিন্তু মুভমেন্টটা আপনার ব্লক হয়ে গেছে। তো আর রঙ্গোলি আয়ুর্বেদ কী বলছে যে ওটা জেলটা রিফর্মেশন হয়। আজকে রিফর্মেশন হচ্ছে বলে কিন্তু আপনারা 30 ডেজের মধ্যে একটা মুভমেন্ট অলরেডি স্টার্ট দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমার মুভমেন্ট করছে। আমি অনেকের তো আপনার 70-60%, 80% পর্যন্ত ভালো হয়ে গেছে এক মাসে। কিন্তু নর্মাল সিস্টেমের মধ্যে যদি আমরা থাকি তাহলে এটাও ধরে নিই যে অনেক পুরনো থাকে, অনেক বেশি প্রবলেমস থাকে, তাহলেও 30 ডেজের মধ্যে মিনিমাম 30-40% ইমপ্রুভমেন্ট তো আপনি নিশ্চিত পাবেনই। আর এটার সমস্যাটা পুরোটাই সমাধান পেয়েছেন যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করেছে, একদম নিশ্চিত। একদমই তাই পবন দাস, যেমন ফ্রোজেন শোল্ডারের একটা পার্মানেন্ট সলিউশন রঙ্গোলি আয়ুর্বেদ দিয়েছে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের সার্ভাইকাল স্পন্ডাইলিসিস, যেহেতু আমি ফ্রোজেন শোল্ডার বললাম সেক্ষেত্রে আমি আগে সার্ভাইকাল স্পন্ডাইলিসিস নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখো, সার্ভাইকেল হচ্ছে অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। কেন ক্রিটিক্যাল প্রবলেম? যে আজকে সার্ভাইকেল যাদের আছে তাদের যেমন ঘাড় অনেক ব্লক হয়ে যায়, ঘাড়টা মুভমেন্ট করতে পারেন না, পেছন দিকে নিতে পারেন না, একটা ঘাড়টা নিচু করতে পারেন না, সেটা একটা প্রবলেম। সেরকমই এর আনুষঙ্গিক প্রবলেম হলো যে আমার বসে থাকলে মাথা ঘোরে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘোরে, হাঁটাচলা করলে পরে আমার চোখে অন্ধকার, অনেক সময় দেখা যায় চোখটা ব্ল্যাক আউট হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো আজকে সেখান থেকে বহু মানুষের অ্যাক্সিডেন্ট পর্যন্ত হতে পারে বা হয়েছে, প্রচুর মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো আজকে সেই জায়গা থেকে আজকে সার্ভাইকেলের যারা আজকে ভুগছেন, এরকম প্রচুর পেশেন্ট আমাদের রঙ্গোলি আয়ুর্বেদিক এসছে যারা 15 বছর 20 বছর ধরে ঘাড় নাড়তে পারছেন না, নেক কলার পরে পরে ঘুরছিলেন, কষ্ট পাচ্ছিলেন। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পর থেকে ডে 1 থেকে তাদের ইমপ্রুভমেন্ট চালু হয়েছে, এবং 30 ডেজের মধ্যে তারা একটা কনফিডেন্স ফিরে পেয়েছে যে না আমি এখন অনেকটা ভালো আছি, বা আমার মাথায় যেটা ঘুরছিল এখন ঘুরছে না। তো এই যে পজিটিভলি, সেটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ দিয়েছে। একদমই তাই।